সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ওয়াটার কালারের সিনারিটা একটু অন্যরকম। একটা কটেজের সামনে অনেক গাছগাছলা, অনেক সুন্দর সিনারি রয়েছে, সেটাই আমরা এখানে ছবিতে তোলার চেষ্টা করছি। দেখো, একটা কটেজটা আঁকছি, একটা চাল আঁকলাম, চালটা এঁকে ওপাশে আর একটা চাল আঁকলাম, দুটো চাল একসঙ্গে কি করে অ্যাড করছি সেটা ভালো করে দেখো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে এই কটেজের এই দেয়ালগুলো আমরা টেনে দিলাম, দেয়ালের দাগগুলো, বাড়িটার এই দেয়ালের দাগগুলো টেনে দিয়ে এখানে একটা জানলা করে দিলাম, এখানে একটা জানলা করে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এখানে কিছু বাড়ির সাইড দিয়ে কিছু গাছ রয়েছে, ফুল গাছ টাছ, সেই গাছের অংশটা আমরা এঁকে দিলাম। এখানে সামনের ব্যালকনির অংশটা আঁকছি আমরা, এই এক্সট্রা লাইনগুলো মুছে দিয়ে এই ব্যালকনির অংশটা আমরা এঁকে দিলাম। এখানে গাছটা রয়েছে, বেয়ে বেয়ে উঠেছে বাড়িতে, সেটাই দেখানো হয়েছে এখানে। এখানে একটা পিলার টাইপের করে, এটা একটু পার্সপেক্টিভ ভিউতে থাকবে। এখানে একটা দরজা করে দিলাম, জানলা করে দিলাম, দরজাটা এই পাশে হবে। এখানে সিঁড়ি করে দিলাম, এখানেও কিছু জঙ্গল এঁকে দিলাম, অনেক সুন্দর সুন্দর গাছগাছলা, তার মাঝখানে কটেজটা। এখানে দুটো জানলা করে দিলাম, বাড়ির নিচের অংশ এঁকে দিলাম। এখানে চালের যে ভাঁজগুলো, সেই ভাঁজগুলোকে আমরা টেনে দিচ্ছি পেন্সিল দিয়ে, রং করতে আমাদের সুবিধা হবে তাই পেন্সিল দিয়ে টেনে নিলাম। এখানে এই এক্সট্রা লাইনগুলো আমাকে মুছে দিয়ে এখানে এই দোতলা অংশটার ওপরের অংশটা আর নিচের অংশটা আলাদা করে দিলাম। নিচে দুটো জানলা এঁকে দিলাম, এখানে একটা গাছ এঁকে দিলাম, এপাশেও একটা গাছ হবে, বড় গাছ, এপাশে একটা গাছ এঁকে দিলাম। এখান দিয়ে একটা রাস্তা, গাছটা রাস্তার ওপাশে করে দিলাম। সামনে কিছু জঙ্গল রয়েছে, এরকম জাস্ট একটু আউটলাইন করে ছেড়ে দেবে। এগুলো রং দিয়ে মেন বোঝাতে হবে, আউটলাইন করে হালকা হালকা করে একটু পেন্সিল ড্রয়িং করে ছেড়ে দেবে, বেশি ডিপ করে পেন্সিল ড্রয়িং করবে না। এগুলো হয়ে যাওয়ার পরে এবার আমরা কালার করব। কালারটা কেমন করে করছি, একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম, একটু কোবাল্ট ব্লু দিলাম, কোবাল্ট ব্লু দিয়ে হালকা করে মিলিয়ে দিলাম। ওই তুলিটা ধুয়ে নিয়ে তারপরে আমরা একটু লেমন ইয়েলো দিলাম, একটু স্কারলেট দিলাম, দিয়ে এই পাশে মানে আকাশটাকে পুরো ভরাট করে দিলাম। গাছের মধ্যে প্রথমে লেমন ইয়েলো দিলাম, ওই তুলিতে একটু গ্যাম্বোজ দিলাম, গ্যাম্বোজ ইয়েলো, ওই তুলিতে একটু স্যাপ গ্রিন দিলাম। একটু জল ইউজ করবে, আগেও বলেছি এখনও বলছি, সিনারি করতে গেলে তখন 60% জল আর 40% রং নেবে, এখানেও তাই সেই সিস্টেমই করা হচ্ছে। এখানে একটু স্যাপ গ্রিন দিয়ে আমরা মিলিয়ে দিলাম। দুটো গাছকে একসঙ্গে করছি তাতে তাড়াতাড়ি হবে সিনারিটা। এপাশে যখন আমরা লেমন চাপাচ্ছি সব জায়গায় ইয়েলোটা চাপিয়ে দিলাম, এখানে একটু ইয়েলো আকার দিয়ে মিলিয়ে দিলাম, এখানে লেমন ইয়েলোর পরে একটু স্যাপ গ্রিন দিয়ে দিলাম, এই পাশেও তাই। দুপাশে আমরা একসঙ্গে রং করছি, তোমরাও সেইভাবেই করবে। ফাঁকা জায়গাটা লেমন ইয়েলো আর গ্যাম্বোজ ইয়েলো দিয়ে, এখানেও তাই লেমন ইয়েলো আর একটু গ্যাম্বোজ ইয়েলো, একটু স্কারলেট, এগুলো দিয়ে ভরাট করে দিলাম। এখানে যে বাড়িতে যে গাছগুলো উঠেছে সেগুলো লেমন ইয়েলো দিয়ে প্রথমে ভরাট করে দেবে, তারপর ওই তুলিতে একটু গ্যাম্বোজ দিয়ে একটু ডট ডট করে দেবে, একটু গ্যাম্বোজ ইয়েলো দিয়ে লেমন ইয়েলো দিয়ে এই মাঠের মধ্যে যে যে গাছগুলো রয়েছে সেগুলোকে আমরা ভরাট করে দিচ্ছি। এই তুলিতে একটু স্কারলেট নিয়ে একটু ভরাট করে দিলাম নিচের দিকে। এখানটায় স্যাপ গ্রিন, ওই তুলিতে একটু স্যাপ গ্রিন নিলাম, হালকা করে ভরাট করে দেব। এখানে বাকি ল্যান্ডটা ওই হালকা করে ভরাট করে দিলাম। এর সামনে একটু লেমন ইয়েলো, একটু স্কারলেট, এই দিয়ে এইখানটা ভরাট করে দিলাম। বাড়ির চালটাও স্কারলেট দিয়ে হালকা করে ভরাট করে দিলাম, চালের দুপাশের অংশটাও ভরে দিলাম।
এখানে কোবাল্ট ব্লু দিয়ে হালকা করে দেয়ালটাকে ভরাট করে দিলাম। জানলা দরজা সমেত ভরে দেবে, পরে আমরা জানলাগুলোকে আলাদা করে দেব। সমস্ত দেয়ালগুলো করা হয়ে গেল। একটু ইয়েলো একটু গ্যাম্বোজ ইয়েলো দিয়ে করে দিলাম। এখানে রাস্তাটা স্কারলেট আর একটু কোবাল্ট ব্লু নিলে এই কালারটা এসে যাবে। বাড়ির ভেতরের দেয়ালটা ওই কালারটাই একটু জল জল করে ভরাট করে দিলাম। বাড়ির ভেতরের অংশটা এবার ব্রাউন দিয়ে বানসায়না যেটা, সেটা দিয়ে হালকা হালকা করে, খুব ডিপ দেবে না, মিডিয়াম টোনে আমরা এই গাছের ডালগুলোকে ভরাট করে দিচ্ছি। দুটো গাছের ডালই একসঙ্গে ভরাট করে দিলাম। এখানে পিলারটার মধ্যে একটু দিয়ে দিলাম। বানসায়নাটা লাইট লাইট করে এটা চাপিয়ে দেবে। এবার আমরা গ্যাম্বোজের সঙ্গে একটু স্কারলেট, একটু ইয়েলো আকার মিশিয়ে এই কালারটা পাবো। এই কালারটা তুলি ভর্তি করে 3 নম্বর কি 5 নম্বর তুলি নেবে, তুলি ভর্তি করে, একটু মোটা তুলি না মিডিয়াম তুলি নেবে, তুলি ভর্তি করে রং নিয়ে এরকমভাবে পাতা পাতার মতো করে দেবে। কী কী কালার নিলাম, একটু গ্যাম্বোজ ইয়েলো, একটু স্কারলেট, একটু ইয়েলো আকার। স্কারলেটটা অল্প সামান্য পরিমাণে নেবে, নিয়ে এই কালারগুলো দিয়ে ভরে দেবে। ওই তুলিতে একটু স্যাপ গ্রিন নিয়ে আবার ভরাট করে দিলাম। এই পাতাগুলো দেওয়াটা একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওটা প্রথম একটু অসুবিধা হয়, আমাদেরও হয়েছে, তোমাদেরও হবে, কিন্তু প্র্যাকটিস করতে করতে তোমরা অবশ্যই পারবে। আবার বলছি, তুলি ভর্তি করে রং নেবে আর তুলি মাথা দিয়ে ডট ডট করে এই শেডগুলো দিয়ে দেবে, এই পাতা পাতা ডট ডটগুলো দেবে। তুলিতে রং না থাকলে শুকনো তুলি দিয়ে কিন্তু হবে না, তুলিতে বেশি করে রং নিয়ে নিতে হবে। অথচ তুলির মাথাটা সরু হবে, মাথাটা দিয়ে আস্তে আস্তে ডট ডট করে সুন্দর করে এগুলো করে দেবে। এখানেও তাই একই সিস্টেমে এই নিচেরগুলো তাই স্যাপ গ্রিনটা আমরা একটু ডিপ করে নিয়েছি, একটু দরকার হয় একটু গ্যাম্বোজ মিশিয়ে নিতে পারো। নিয়ে যেখানে যেখানে যেই শেডগুলো দিচ্ছি তোমরা সেখানে সেই কালারগুলোই দিয়ে দেবে। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিও পাঠানোর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এখানে দেখো একটু স্কারলেট নিয়েছি, একটু স্কারলেট একটু গ্যাম্বোজ দিয়ে একটু অরেঞ্জ কালার বানিয়ে এখানে শেডগুলো করে দিচ্ছি। এখানে ওই একই কালারের শেড, একটু স্কারলেটটা ইউজ করবে, স্কারলেটের সাথে একটু গ্যাম্বোজ ইউজ করবে। এখানে একটু ক্রিমসন ইউজ করলাম, একটু স্যাপ গ্রিন ইউজ করলাম। এইসব ভ্যারাইটিস কালার তুলি বারবার ধোয়ার দরকার নেই, লাইট কালার থেকে ডিপ কালার দিলে ভ্যারাইটিস কালার মিশিয়ে মিশিয়ে সুন্দর সুন্দর কালার হবে। আর তুলি ভর্তি করে রং নিয়ে তুলির মাথা দিয়ে ডট ডট করে এই শেডগুলো চাপিয়ে দেবে। ভয় পেলে হবে না, সাহস করে করবে, তাহলে তোমরা অবশ্যই পারবে। এখানে শুধু স্কারলেট দিয়ে আমরা এই শেডটা করে দিলাম, পেছনে ফুল গাছের মতো। এখানে আমরা একটু স্কারলেট দিয়ে হালকা হালকা করে বাড়িতে যে গাছগুলো উঠেছে ওখানে ডট 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 করে একটু ফুল করে দেওয়ার চেষ্টা করছি। এইভাবে ফুল করে দেবে ডট ডট করে, সমস্ত গাছটার মধ্যে আমরা দিয়ে দেবো একইভাবে। ফেসবুকে যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন ফার্স্ট টাইম, তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এখানে ওই স্কারলেটের সঙ্গে একটু কারমাইন মিশিয়ে নিয়েছি, ক্রিমসন যেটা, সেটা মিশিয়ে আরেকটু ডিপ করে আরেকটু শেড দিয়ে আরেকটু ফুলগুলো আরেকটু ডিপ ডিপ করে দিলাম। এবার একটু স্যাপ গ্রিন আর একটু গ্যাম্বোজ নিয়ে একটু পাতা পাতা করে দিচ্ছি। স্যাপ গ্রিনের সঙ্গে গ্যাম্বোজ মিশিয়ে ওই একইভাবে তুলিটা সরু তুলি নেবে, তুলির মাথা দিয়ে ডট ডট করে ওই ফুলের ফাঁকা 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 দিয়ে একটু একটু করে চাপিয়ে দেবে। ওই কালারটাই আমরা একটু এখানে আবার একটু স্টোক দিয়ে দিলাম। এবার আমরা গাছের ডালে একটু বানসায়নাটা একটু ডিপ করে নিয়ে একটু কারমাইন মিশিয়ে নিয়েছি, একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি, নিয়ে একটু ডিপ করে এই শেডগুলো দিয়ে দিচ্ছি। পুরো ভরাট করবে না, সরু তুলি দিয়ে ডট ডট করে একটু দাগ দাগ থাকবে, মিলিয়ে দেবে না, এভাবে দিয়ে রেখে দেবে, দেখবে দেখতে ভালো লাগবে। বারবারই দেখো ছবিটা কিন্তু লাইট ওয়াটার কালারের নিয়মই তাই, প্রথমে লাইট করবে আস্তে আস্তে ডিপ করবে। ঠিক এইভাবেই কিন্তু প্রথমে আমরা খুব হালকা করে করেছিলাম, তারপর আস্তে আস্তে আমরা ডিপ করছি ছবিটাকে। এবার একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে শেড গাছের শেডগুলো করে দিলাম। এখানেও তাই একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি বানসাইনের সাথে, দিয়ে এখানেও শেডগুলো একইভাবে করে দিচ্ছি। এখানেও তাই গাছের ডালগুলো সরু সরু করে করবে, সরু তুলি দিয়ে সুন্দর করে, দেখতে ভালো লাগবে। তোমরা সাহস করে অবশ্যই করবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা দেখো,
যারা দেখে দেখে আমার ভিডিও দেখে দেখে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো বা ছবি আঁকো, তাদের সবাইকে অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা, তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। তোমরা এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। এখানে দুটো গ্রিনের সঙ্গে একটু পুশিয়ান ব্লু মিশিয়ে নিয়েছি, একটু বানসানা মিশিয়ে নিতে পারো, এই কালারটা এসে যাবে। এটা থার্ড টোন বলতে পারো গাছের। এখানে আমরা এই স্ট্রোকগুলোকে করে দিচ্ছি থার্ড টোন বা ফাইনাল টাচ। এটা আমরা জায়গায় জায়গায় দিয়ে দিচ্ছি, সব জায়গায় কিন্তু দিচ্ছি না, একটু ভালো করে ফলো করতে হবে কোথায় কোথায় দিচ্ছি। নিচের দিকে, ওপর দিকে আলো পড়েছে তাই নিচের দিকগুলো এগুলো ডিপ করে দিচ্ছি। এখানেও কতগুলো জঙ্গলে কতগুলো স্টেপ রয়েছে, স্টেপের নিচের দিকগুলোতে আমরা করে দিচ্ছি। এখানেও তাই, গাছের পাতাগুলো ডট 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 করে আমরা করে দিচ্ছি, এখানেও তাই। জল রঙে অনেকেই গাছ করতে ভয় পাও, তাই আমি বারবার তোমাদের গাছের ভিডিও পাঠাচ্ছি, তোমরা একটু প্র্যাকটিস করবে, একটু দেখে দেখে অবশ্যই করবে, দেখবে তোমরা শিখে যাবে। খুব বেশি কঠিন নয়, একটু মন দিয়ে করলে, একটু ভালো করে, একটু সাহস করে করলেই হয়ে যাবে। রাস্তায় যেই কালারটা আমরা চাপিয়েছিলাম ব্রাউনের সাথে কোবাল্ট ব্লু, সেটাই আর একটু ডিপ করে আবার সেকেন্ড টোন, তারপরে এইটা ধরো থার্ড টোন দিয়ে এরকম একটু দাগ দাগ একটু দিয়ে দিলাম। দেখো দেখতে কত ভালো লাগছে। মুভমেন্টটা কিন্তু একই রকম রয়েছে, দাগের মুভমেন্টগুলো, এগুলো একটু ভালো করে দেখবে। এখানে কারমাইন আর স্কারলেট মিশিয়ে এই লালটা দিয়ে আমরা আবার এখানে একটু ডিপ ডিপ করে দিচ্ছি, যেসব জায়গাগুলো ডিপ প্রয়োজন হয় সেখানে আমরা একটু ডিপ ডিপ করে দিচ্ছি। এখানে ফুলের গাছ টাছ রয়েছে, সেই জন্য এখানে একটু স্কারলেট আর ক্রিমসন মিশিয়ে এইগুলো আমরা শেড টেডগুলো এখানে করে দিচ্ছি। এবার বানসাইনার সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে আমরা এইখানে একটু শেড দিয়ে দেবো বাড়ির চালে। বানসাইনার সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে শেডগুলো দিয়ে দেবে, হালকা হালকা করে জাস্ট একটু মিলিয়ে দেবে, দিয়ে এই দাগ দাগগুলোকে টেনে দেবে। এখানে যে দাগ দাগগুলো রেখেছিলাম ওই দাগ দাগগুলোকে টেনে দেবে, আর এইখানে মাঝখানে একটু ছোট ছোট করে দাগগুলো দেবে। এগুলো সরু তুলি দিয়ে করবে। এখানে একটু শেড দিয়ে দিলাম, এই পাশে একটু শেড দিয়ে দিলাম। এখানে বাড়ির ছায়াটা পড়েছে, আমরা ডান দিক থেকে আলো ফেলছি তাই বাড়ির চালের এই ছায়াগুলো পড়েছে, এগুলোকে আমরা করে দিলাম। এখানে দেখো জানলাগুলোকে আমরা একটু ব্রাউনের সঙ্গে যে একটুখানি ক্রিমসন মিশিয়ে বা এই ব্রাউনের সাথে একটু পুশিয়ান ব্লু বা কোবাল্ট ব্লু মিশিয়ে জানলাগুলোকে এইভাবে ডিজাইনগুলো করে দেবে। দেখো তিনটে তিনটে করে ডট ডট দিয়ে একবার আমরা ডিজাইনগুলো করে দিই। এগুলো একে যদি তোমরা ড্রয়িং করতে পারো তো ভালো, একটু টাইম লাগবে। আমি একবারে রং দিয়ে করেছি। এই জানলার ফ্রেমগুলো আমরা করে দিলাম। তোমাদের যদি অসুবিধা হয় তাহলে তোমরা ড্রয়িং করে নেবে, পেন্সিল ড্রয়িং করে নেবে, করতে সুবিধা হবে। এখানেও করে দিলাম। এখানে ভেতরে দরজাটার মধ্যেও একই ডিজাইন করে দিলাম, এখানে ফ্রেম করে দিলাম ঘরের এই দরজাটা। এখানে একটা বারান্দার মতো রয়েছে, ব্যালকনি রয়েছে, এখানে এটা রং দিয়ে একটুখানি রং দিয়ে ওটা মিলিয়ে দিলাম ভেতর পোর্শনটায়। এই পিলারটার মধ্যে একটু ডিজাইন করে দিলাম। এখানে আমরা সিঁড়ি করে দিলাম। ওই পুশিয়ানগুলো একটু বানসানা মেশালে এই কালারগুলো এসে যাবে। এখানে ক্রিমসন দিয়ে আর একটু দাগ দাগ ফুলগুলো আর একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে স্ট্রোকগুলোকে এগুলো ফাইনাল টাচ বলতে পারো, থার্ড টোন বা ফাইনাল টাচ। যেখানে যেখানে স্ট্রোকগুলো ভালো বোঝা যাচ্ছে না সেগুলোকে আমরা আরেকবার করে দিচ্ছি। এখানে গাছের ডালটা করে দিলাম, করে দিয়ে একটু স্যাপ গ্রিন, একটু গ্যাম্বোজ, এগুলো মিলিয়ে মিলিয়ে একটু পাতা পাতার মতো করে দিলাম। একটু স্কারলেট, ওই তুলিতে একটু স্কারলেট নিয়ে আবার একটু পাতা পাতা করে দিলাম। এখানে সরু সরু করে গাছের ডালগুলোকে, এক্সট্রা ডালগুলোকে আমরা এখানে এঁকে দিচ্ছি। আমার ভিডিও যদি আমার ভালো লাগে, আমার আঁকা শেখানো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমরা দেখে দেখে বাড়িতে অবশ্যই করবে। যেখানে যেখানে ফাইনাল টাচ আমার প্রয়োজন মনে হচ্ছে সেখানে সেখানে দিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে দিয়ে দেবে। সিঁড়িগুলোকেও একটু ডিপ করে দিলাম। এখানে একটু গাছের ছায়া পড়েছে, ছায়াগুলো দিয়ে দিলাম। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানিয়ে এখানেই ভিডিও শেষ করছি। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।
যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন, আমাকে শেয়ার করবেন ছবি, ভালো লাগবে।